नमस्कार बंधुरा दीपार रान्नाघरे सकलके स्वागत। आज के आमी खासिर चर्बी दिए इचड़ रान्ना करे देखाबो। प्रथमेई निये निलाम नुन हलुद दिए सिद्ध करा एचड़, सिद्ध करा आलू एवं खासिर चर्बी, पेঁয়াজ कुचि, पेঁয়াজ बाटा, आदा और रसुन बाटा, टमेटो पेस्ट एवं चेरा काँचा लंका। रान्नार जोन्नो সরষের তেল, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো এবং সবশেষে ঘি। এবার রান্নাটা শুরু করলাম। প্রথমেই দিয়ে দিলাম কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নেব। ওই তেলেই সিদ্ধ করা ইঁচড়গুলো একটু ভেজে নেব। দু 3 মিনিট ইঁচড়গুলো ভেজে তুলে নেব। এরপর কড়াইতে একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরা ফোড়ন দিলাম। এরপর তেজপাতা দিয়ে সব মশলাগুলো একটু নেড়ে নিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এবার আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা ও টমেটো বাটা দিয়ে দিলাম। এবার একে একে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে নিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার চর্বি দিয়ে আরো একটু কষিয়ে নেব। এবার ভেজে রাখা ইঁচড় এবং আলুগুলো দিয়ে দেব। এরপর মশলার সাথে ইঁচড় এবং আলুগুলোকে ভালো করে মিশিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর মিডিয়াম আঁচে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটি তুলে নিলাম।
রান্নাটি প্রায় হয়ে এসেছে। স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। এবার ঘি এবং গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে খাসির চর্বি দিয়ে এঁচোড়ের এই রেসিপিটি। এরকম নিত্য নতুন রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।